সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আমার সামনে একজন পেশেন্টকে নিয়ে বসেছি, যার চিকিৎসা আমি বেশ অনেকদিন আগে করেছিলাম। আলহামদুলিল্লাহ, তিনি আজ আমার এই চিকিৎসার মাধ্যমে পুরোপুরিভাবে সুস্থ হয়েছেন। তার যে সমস্যা ছিল, তিনি প্রচণ্ড রকম ঘুমের সমস্যায় ছিলেন। ঘুমের খুব আকাঙ্ক্ষা ছিল, তারপরও দেখা যেত তিনি বিছানায় ঘুমানোর জন্য গিয়েছেন, তারপরও ঘুম আসতো না। ঘুমের জন্য অনেক সময় ওষুধ খেয়েছেন, ডক্টরের শরণাপন্ন হয়েছেন, কিন্তু তারপরও কোনোভাবেই তৃপ্তি সহকারে একটু ঘুমাবেন, এই ঘুম থেকে তিনি বঞ্চিত ছিলেন। সারা রাত চলে যায়, কিন্তু রোগীর চোখে ঘুম আসে না। তৃপ্তি সহকারে ঘুমানোর জন্য রোগী এমন অবস্থা হয়েছে, উনি এখন কান্না করে দিবেন, তারপরেও ঘুমানোর চেষ্টা করতেন, কিন্তু ঘুম আসতো না। ভালোভাবে ঘুমানোর জন্য রোগী অনেক পাওয়ারফুল ওষুধ খেয়েছেন, তারপরেও ঘুমাতে পারেননি। আমরা জানি ঘুমের এই প্রবলেম নিয়ে আমাদের সমাজের অনেক মানুষ কষ্ট করছেন। একটা কথা মনে রাখবেন, যখনই ঘুমের ট্যাবলেট খেয়ে আপনার কাজ হচ্ছে না, তখন আপনাকে সচেতন হতে হবে। আপনি আর ঘুমের ট্যাবলেটের পাওয়ার বাড়াবেন না, কারণ ঘুমের এই ট্যাবলেটের পাওয়ারগুলো যদি আপনি দিন দিন বৃদ্ধি করতে থাকেন, একটা সময় দেখা যাবে এই ট্যাবলেটের একটা রিয়াকশানে আপনার বডির অন্য যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। আমরা জানি অতিরিক্ত ঘুমের ওষুধ খেলেও কিডনিতে প্রবলেম হয়, ব্যথা বেদনার ওষুধ খেলেও কিডনিতে এরকম প্রবলেম সৃষ্টি হয়ে যায়। তো অতিরিক্ত যে কোনো জিনিসেরই ক্ষতি বয়ে আনে। তাই ঘুমের যখনই দেখবেন আপনার ঠিকমতো ঘুম আসতেছে না, ঘুম আসতে সমস্যা হচ্ছে, ঘুম আসবে না কেন? একটা মানুষ সারাদিন কাজ করবে, আর রাতে যখন বিছানায় যাবে, অটোমেটিকলি আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, ঘুমের সময় হবে তার ঘুম চলে আসবে। আর যখনই দেখা যাবে ঘুম আসতেছে না, তার ঘুমে ব্যাঘাত ঘটছে, বুঝতে হবে এখানে যে কোনো একটা সমস্যা হয়েছে। হয়তোবা তার শারীরিক প্রবলেম হয়েছে, না হয়তোবা জিনিক্যাল প্রবলেম হয়েছে। আমরা জানি এই ঘুমের প্রবলেমটা বদনজর থেকে হয়ে থাকে। আমার একটা ভিডিওতে আমি বলেছি, এই ঘুমের প্রবলেমটা বদনজরের মাধ্যমে হয়, আর বদনজরটা ঘুমের প্রবলেমটা সৃষ্টি করে দুই ভাবে। একটা হচ্ছে মানুষের বদনজরের মাধ্যমে, আর একটা হচ্ছে জিনিক্যাল বদনজরের মাধ্যমে। তো আপনি যখন আপনার ঘুম না আসবে, আপনাকে প্রথমেই এটা নির্ণয় করতে হবে আপনার ঘুমটা কেন আসতেছে না। আপনি প্রথমে ডক্টর দেখান। যদি ডক্টর দেখানোর পরেও আপনার কোনো সমাধান না আসে, তখন আপনাকে বুঝতে হবে এটা আপনার এই সমস্যাটা শারীরিক কেন্দ্রিক না, আপনাকে একজন কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চিকিৎসা প্রদান করে থাকেন তাদের শরণাপন্ন হতে হবে। আশা করি যদি জিনিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে, অথবা বদনজরের কোনো প্রবলেমের কারণে আপনার এই ঘুমে ডিস্টার্ব হয়ে থাকে, সমস্যার সৃষ্টি হয়ে থাকে, আপনার সমস্যা যতই কঠিন হোক না কেন, ইনশাআল্লাহ আপনার মতো এরকম হাজারো মানুষ সুস্থ হচ্ছে, যাদের ঘুমের ডিস্টার্ব ছিল তাদের এই ঘুমের ডিস্টার্ব চলে গিয়েছে, তারা এখন তৃপ্তি সহকারে ঘুমাতে পারছেন। ইনশাআল্লাহ আপনার যদি সমস্যা থেকে থাকে, আপনিও ঘুমাতে পারবেন, আপনিও তৃপ্তি সহকারে ঘুমাতে পারবেন। এই ঘুমের কষ্টকে নিয়ে আপনাকে আর জীবনযাপন করতে হবে না, যার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আমার সামনে যিনি এই মুহূর্তে বসা আছেন, জনাব আব্দুল আজিম সাহেব, যিনি ঘুমানোর জন্য রাত হলে ছটফট করতেন, তার আশেপাশের মানুষগুলো ঘুমাচ্ছে, কিন্তু একটু ঘুমানোর জন্য চেষ্টা করছেন, এই লোকটা ঘুমাতে পারছেন না, তখন তার কেমন লেগেছে এই পর্যায়ে জনাব আব্দুল আজিমের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে চাই। এই ঘুমের ডিস্টার্ব হওয়ার কারণে তার কেমন লেগেছে এবং তখন তিনি কি করতেন, পর্যায়ে আমরা তার বক্তব্যটাই শুনে আসি। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ আজিমউদ্দিন, আমার বাড়ি হচ্ছে যে ফেনী। তো আমি একজন ওমান প্রবাসী। আমার সমস্যা যেটা হচ্ছে যে আমি মানে বিভিন্ন রকম ওষুধ খাইতাম, কিন্তু আমার ঘুম হতো না। আমি অনেক ডাক্তারের কাছে, অনেক পাওয়ারফুল মানে ডাক্তার আমাকে মানে যে নিয়ম দিত তার থেকেও আমি একটু বাড়াই ওষুধ খাইতাম মানে ঘুম আসার জন্য, কিন্তু আমার ঘুম আসতো না। মানে এমন হইতো যে সবাই ঘুমাচ্ছে, রুমে সবাই ঘুমাচ্ছে, আমি বাইরে বাইরে দৌড়াইতেছি, হাঁটতেছি, মানে আমার কাছে কেমন যে লাগতো, আমার মানে মাথার ভিতরে অন্যরকম একটা ইয়ে লাগতো, মানে খারাপ লাগতো। তো আমি মোবাইলের মাধ্যমে, মোবাইলের ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম ভিডিও দেখতে দেখতে তো একসময় দেখি যে কি হাফেজ মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের মানে মানে জিনিক্যাল প্রবলেমের কারণে আমি জানি যে কি এগুলা হয়ে থাকে। তো আমি ওনার ভিডিওগুলো দেখে তো মানে অনুপ্রাণিত হয়ে ওনাকে আমি কল করি। কল করার পর ভিডিও কলের মাধ্যমে উনি আমাকে দেখে আমার রোগগুলো অ্যানালাইসিস করে উনি চিকিৎসা করছে। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি।
আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, আপনি এখন ঠিক মতো ঘুমাতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন ঘুমাতে পারছি। আগে যে আশেপাশের মানুষগুলো ঘুমাইতো আর আপনি ঘুমাইতে পারতেন না, তখন কেমন লাগতো? আমার কাছে খুব খারাপ লাগতো। আমি মানে পারি নাই যে আমি মানে তখন কান্না করি। আমার কাছে এরকম অবস্থা হয়েছে, মানে একদম ছটফট, মানে অন্যরকম খারাপ লাগছে আমার কাছে। আমি তখন আপনার কাছে সেই মানে সবাই ঘুমাইতেছে মনে হয়, তখন ওমানের মনে হয় যে কি 12টা, বাংলাদেশের সময় মনে হয় 2টা বাজে। আমি তখন কল দিছি, আপনি মানে আমার কথাগুলো শুনছেন, আমার মানে আমার যে কষ্ট, আমার কষ্টটা আপনি বুঝছেন, বুঝে মানে আমাকে আশ্বাস দিচ্ছেন দেখি মানে আমার চিকিৎসাটা করছেন। আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সুপ্রিয় বন্ধুগণ, জনাব আব্দুল আজিমের বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন ঘুম নিয়ে তিনি কত কষ্টে ছিলেন, ঘুমের কারণে তার শরীরে কি ধরনের অস্থিরতা বিরাজ করত, ঘুমের কারণে একটু তৃপ্তি সহকারে ঘুমাবেন এই আশায় তিনি কত চেষ্টা করতেন, তারপরও ঘুমাতে পারেননি। আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসার মাধ্যমে আমরা যেই সমস্যা তার পেয়েছিলাম, এই সমস্যা দূর করে দেওয়ার পর এখন সে ঘুমাতে পারছে। এখন তার স্বাস্থ্য চেহারার দিকে আপনারা তাকিয়ে দেখেন, এখন যেমন স্বাস্থ্য চেহারা ভালো দেখছেন এমন ছিল না। তার চোখের নিচে কালচা দাগ পড়ে গিয়েছিল, তার চেহারা কালো হয়ে গিয়েছিল, জিনদের কিছু মেকানিজম ছিল, এখানে জিনদের কিছু ক্ষতি ছিল। আলহামদুলিল্লাহ, এই ক্ষতিগুলো যখন আমরা উঠিয়ে দিয়েছি, এখন সে ঠিক মতো ঘুমাতে পারছে। এখন আর তার কোনো ওষুধ খেতে হচ্ছে না। আপনাকে কোনো ওষুধ খেতে হয় এখন? না, এখন কোনো ওষুধ খেতে হয় না। আলহামদুলিল্লাহ, এখন সে ওষুধ ছাড়াই ঘুমাতে পারে। আপনারা ঘুম নিয়ে এরকম কষ্টে আছেন, আপনাকে ইনশাআল্লাহ যদি এই কেন্দ্রিক কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ওষুধ খেতে হবে না ইনশাআল্লাহ। আপনার সমস্যা দূর হয়ে গেলে আপনি অটোমেটিকলি আপনার চোখে ঘুম আসবে, আপনি তৃপ্তি সহকারে ঘুমাবেন। আপনার স্বাস্থ্য চেহারা এই ঠিকমতো না ঘুমানোর কারণে নষ্ট হয়েছে, ইনশাআল্লাহ আবার আপনি ঘুমাবেন, আপনার স্বাস্থ্য চেহারা পূর্বের মতো হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।